আলু পোস্ত শুনলেই কিন্তু মুখে জল চলে আসে। আর পোস্ত প্রেমীরা কোথায়? আজ কিন্তু শুধু আলু পোস্ত নয়, নিয়ে এসেছি সুস্বাদু একটি রেসিপি, যেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। আলু এখানে ডুমো করে কেটে নিয়েছি, ঝিঙেগুলোও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। তারপরে আমি আলুগুলোকে বেশ করে লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ছোট ছোট করে কাটতে হবে, কারণ ঝিঙে তাড়াতাড়ি গলে যাবে, আর আলু যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু টেস্ট হবে না। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো, আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আলু যখন লাল করে ভাজা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো, কারণ ঝিঙে থেকে জল বেরোবে, আর ঝিঙেটাও একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর আলুর সাথে ঝিঙেগুলোকে ভালো করে ভেজে নেব। ঝিঙের একটা নিজস্ব জল বেরোয়, সেই কারণে কিন্তু আমি নুনটা এখন দিচ্ছি না। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু কাঁচা লঙ্কা আমি কিন্তু পোস্তর সাথেও বেটেছি, সেই জন্য ঝালটা বুঝে দিতে হবে। এবার যখন আমার ঝিঙে অনেকটাই ভাজা হয়ে এসছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটাও স্বাদ অনুযায়ী দিতে হবে। এই যে আলু আর ঝিঙে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না এই রান্নাটা করতে। সামান্য একটু জল দিয়ে আমি পুরো সবজিগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব, আর যাতে সেদ্ধ হয় সেই রকমভাবে একটুখানি দেখে নেব। এরপরেই আমি এর মধ্যে অ্যাড করে দেব পোস্ত বাটাটা। পোস্ত বাটা দিয়ে আবারও সেই জলের মধ্যে ভালো করে মিক্স করে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দেব। দিয়ে আমি পুরো জিনিসটা যখন গ্রেভিটা একটু শুকিয়ে আসবে, রেডি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। খাবার সময় গরম ভাতের ওপরে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করুন, মুখে লেগে থাকবে। আর এত ভালো একটা রেসিপি, পোস্ত কিন্তু আমাদের শরীরকেও ঠান্ডা রাখে। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।